আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখেন, প্রতিদিনের মতন ভিডিও নিয়ে আসলাম রান্না বান্নার। আজকে ইলিশ মাছের কত বড় একটা মাছের মাথা নিলাম, শুটকি, ইলিশের শুটকি। এই শুটকি দিয়া এই রুটি আর এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আজকে। পেঁয়াজ আর রসুন সাথে নিয়ে লুচি আর কাঁচামরিচ বাইটা দিব। দেন কত বড় 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 বড়, ক্যামেরার ভিতরে আসতেছে না লতি, এত বড় লতিগুলো। তে এটি কুড়া বাছা করে লই, পরে রান্নাটা বসাবো। তো সাথে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্যে আপনাদের কাঁঠালের বিচিগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, রতেও কাইটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। লবণ দিয়ে কেসলাইয়া পানিটা ফালাই দিলাম যেন গলার ভিতরে চুলকানি না হয়, এই জন্য সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। ইলিশ মাছের মাথাটা, ইলিশ মাছের শুটকির মাথা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম গরম পানি দিয়ে। জিরা বাটা, পেঁয়াজ আর রসুন বাটা, মানে সবকিছু রেডি করলাম। আমি জালটা ধরাই দেবো, কড়াইটার মেজে বসাই দিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব, মরিচটা দিয়ে দিব। সুন্দর করে লাল লাল করে ভাজা, পিসটা লাল লাল করে ভাজলাম। মানে দিয়ে দেবো শুটকিটা তেলের মধ্যে। মানে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা আর জিরা বাটা। জালটা কমিয়ে দিলে মশলাটা কষাই নিলাম, শুটকি কষা নিয়ে ওখানে দিয়ে দেবো হালকা একটু পানি। দিয়ে দেবো ফাঁকি মরিচ, সব মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পরে লতিগুলা দিয়ে দিব সাথে, মানে ডাইকা দিই। শুটকি কষানো হয়ে গেছে, লাল লাল করে কষানো, আর পানি নাই। আমি দিয়ে দেবো লতিগুলা, কাঁঠালের বিচিগুলা, বিচিগুলা সুন্দর কইরা একটু মশলাটার সাথে মিক্সার করব। সুপার কি অবস্থা হয়েছে আজকে। এই জ্বালানাটা খোলা ছিল, আমি গেছি বাইরে বাচ্চা নিয়ে ঘুরতে। আয়সা দেখি এত পরিমাণ বৃষ্টি হয়েছে, কখনো বৃষ্টি হয় না, আজকে অনেক দিন ধরে বৃষ্টি হয় না। বৃষ্টির জন্য হাহাকার করতেছি, এত তাপমাত্রা বেশি, অনেক গরম। আজকে হঠাৎ বাইরে গেছি, আয়া দেখি বৃষ্টি, এমন পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখেন ঘরের ভিতরে কত পানি জমছে, আমার টাইস তাও বোঝা যাইতেছে না। এই দেখেন, এই সোফা আমি সরাইয়া দেখেন কই থইছি, ওই জায়গায় নিয়ে থইছি। আমি সারা ঘর মুছবো, আর এই ফর্ম কালকে সব ছাদে ফেলাবো, পরে শুকায় আনবো, কাভার গুলা ধুয়ে দিব আর ফর্ম গুলা ছাদে দিয়ে দিব। একটু ভুলের জন্য আমার কতটা কষ্ট হবে, তারপরে আবার কষ্টটা বড় কথা না, আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। ভিজে গেছে, একটা অন্যরকম হয়ে যায়। এজন্য কিছু কিছু ভুল আছে, এটা নিজে সতর্ক হয়ে থাকতে হয়। দুধের চালানাটা আমি মাইরে থয়ে যেতাম, আজকে আমার এত বড় ভুলটা হয় না। যাক, কপালে ছিল, তাতে আর কিছু করার নাই, হয়ে গেছে, আর কি করা যাবে। মানে সারাটা ঘর আমি মুছবো। তরকারিটা লাড়া দিয়ে ভালো মতনে লাড়া দিয়ে মিশাইল। তরকারি কষানো হয়ে গেছে, অনেকটা জল দিয়ে দিই,
লতি তরকারি বেশি ঝোল তো দেওয়া যায় না, অল্প একটু ঝোল দেওয়া লাগবে যেন সবকিছু সিদ্ধ হয়ে যায়। দেখা দিই অলরেডি রান্না করা শেষ, মানে খায়া দেখবো কতটুক স্বাদ হয়েছে। তো বাইরে নিয়ে যাই। কাঁঠালের বিচি দিয়ে লতি এই বছরের প্রথম ইলিশ মাছের শুটকি দিয়ে রান্না করলাম। স্বাদ তো আর কথা, এখন সব জিনিসই এরকম। রান্না বাড়া শেষ, মানে খায়া দেখবো তরকারিটা কেমন হয়েছে। কাঁঠালের বিচি দিয়া তরকারিটা রান্না করছি। তো মনে হয়, আশা করি স্বাদ ভালোই লাগবে। কিন্তু ইলিশ মাছের বড় একটা মাছের মাথা দিয়েছিলাম, শুটকি। লেবু কাইটা নিচ্ছি সাথে, তরকারিটা খাইয়া দেখি। এই বছর প্রথম কাঁঠালের বিচি দিয়ে রুটি দিয়ে খাবো। মন এই তরকারিটার ভিতরে মনটা পইরা লইছে, আমি কখন খাবো। রুটির তরকারি লেবু না হইলে স্বাদটা বোঝা যায় না ভালো। বিসমিল্লাহ। অসাধারণ, এত স্বাদ হয়েছে। প্রথম তরকারি তো, এই জন্য স্বাদ মুখে বেশি লাগতেছে। আশা করি আমাদের ভিডিও যেখান থেকে দেখেন শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। মানে সামনে কিভাবে এগাইতে পারা যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।